ভিন রাজ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিল সমাজসেবী সংস্থা অমৃত। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা রামনগর 1 ব্লকের মুকুন্দপুরে মুকুন্দপুর অমৃত একাডেমি ফাউন্ডেশনের আয়োজনে ভিন রাজ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিল। এই সংস্থা সূত্রে জানা যায় 2020 সালে এরা শুভ আরম্ভ করেছিল পথ চলার। গুটি গুটি পায়ে চতুর্থতম বর্ষে পদার্পণ করলো। প্রত্যেক বছরের ন্যায় এবছরও তারা বিভিন্ন সমাজ সেবামূলক কাজে হাত লাগিয়েছে, যেমন অসহায় মানুষের পাশে থেকে খাদ্য সামগ্রী বিতরণ, আর্থিক সাহায্য, ইসলাম ধর্মাবলম্বী মানুষের রমজান মাসে ইফতারের খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া, অসুস্থ ব্যক্তির পাশে থেকে আর্থিক সহযোগিতা, বস্ত্র বিতরণ সহ একাধিক মানুষের সেবামূলক কাজে যুক্ত থাকে। এই দিন অমৃত একাডেমি ফাউন্ডেশনের পক্ষ থেকে উড়িষ্যা থেকে আগত একজন প্রতিবন্ধী ভাইয়ের হাতে 5,000 টাকা তুলে দিল। এই অমৃত ফাউন্ডেশন একাডেমি বারে বারে বিভিন্ন প্রকার মানুষের পাশে থেকে বিভিন্ন সমাজসেবামূলক কাজে ব্যস্ত থেকেছে। জানা যায় এই সংস্থার সদস্যবৃন্দ নিজস্ব ফান্ড থেকে টাকা জমিয়ে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে। এরা ঝড় বন্যার মতো পরিবেশ সৃষ্টি হলে ঠিক ওই জায়গায় পৌঁছে গিয়ে অসহায় মানুষের পাশে খাদ্য সামগ্রী, আর্থিক সাহায্য পৌঁছে দেওয়ার চেষ্টা করে এবং কয়েকবার করেছেও। উপস্থিত হয়ে সংস্থার বিশিষ্ট সদস্য নজরুল ইসলাম বলেন, আমি তো উদ্যোগকে সাধুবাদ জানাই এবং সমাজ একটা নতুন দিশা পাবে। এইসব সামাজিক কাজে সমাজের নতুন প্রজন্ম একটা দিশা পাবে। আজকে কোনো মানুষ কোনো মানুষের পাশে দাঁড়াতে চায় না, ঠিক আছে যদি আমার চলে যায়, কিন্তু এরা দেখছে পেট কেটে নিজের বেতন থেকে আংশিক দাঁড়াতে পারছে, তার মধ্যে কিছু 1000-2000 যা পায় তা ওই ফাউন্ডেশনে দেয়। এদের বিশাল কোরবানি। যারা বিদেশে আছে ওরাও দেখি একটা মেসেজ, আমি গ্রুপে আছি, একটা মেসেজ যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা রিপ্লাই করি না কিন্তু ওরা রিপ্লাই করছে। এত কাজ থাকা সত্ত্বেও আমি অবাক হচ্ছি। হ্যাঁ, এবং সমাজ একটা নতুন দিশা পাবে। এই সব সামাজিক কাজে সমাজের নতুন প্রজন্ম একটা দিশা পাবে। আজকে কোনো মানুষ কোনো মানুষের পাশে দাঁড়াতে চায় না, ঠিক আছে যদি আমার কিছু চলে যায়, কিন্তু এরা দেখেছি পেট কেটে নিজের বেতন থেকে আংশিক বাড়িতে পাচ্ছে, তার মধ্যে কিছু 1000-2000 যা পায় এই ফাউন্ডেশনে ওরা দেয়। এদের বিশাল কোরবানি। যারা বিদেশে আছে ওরাও দেখছি একটা মেসেজ, আমি গ্রুপে আছি, একটা মেসেজ যাওয়ার সঙ্গে সঙ্গে ওরা মানে আমরা রিপ্লাই করি না কিন্তু ওরা রিপ্লাই করছে। এত কাজে থাকা সত্ত্বেও আমি অবাক হচ্ছি এবং ওদের উদ্যমকে আমরা সাধুবাদ জানাই। এই সংস্থা শুধু হিন্দু মুসলিম নয় বা শুধু বাংলা নয়, অন্য রাজ্যের লোককেও আজকে এই অনুদান দিয়ে দিল। এই যে একটা সার্বিক ভাবনা, এই উদ্যোগকে কি বলবেন? একদম এই উদ্যোগটা সত্যিকারে আমাদের এই বাচ্চাদের অন্তরে যে কোনো রকম ভাবনা নেই যে কে হিন্দু, কে মুসলিম, কে পশ্চিমবাংলার, কে উড়িষ্যার। এই যে অনুদানটা দেওয়া হলো উড়িষ্যার, উনি বিকলাঙ্গ মানুষ উড়িষ্যার, তো এদের মধ্যে সে ধারণাই নেই এবং এদেরকে যে এরা যে শিক্ষাটা পেয়েছে ওই শিক্ষার মধ্যেই ধারণাটা নেই। আলহামদুলিল্লাহ এরা ইসলাম শিক্ষায় শিক্ষিত এরা এবং প্রচুর এরা মানে প্রচুর দিন দরদি। আমি দেখে নিয়েছি কোথায় খুঁজে কার বাড়ির মেয়ে যদি বিয়ে না হয়েছে ওখানে গিয়ে ওর একটা মোটামুটি নিজের ফাউন্ডেশন থেকে কিছু একটা দেয় ওরা। আমি ছবি দেখি অনেক সময়। তো আলহামদুলিল্লাহ আমিও আজকে কথা দিলাম যে ফাউন্ডেশনের সঙ্গে আমিও জুড়ে থাকব এবং যেখানে তোমাদের যেটুকু হেল্পের প্রয়োজন ইনশাআল্লাহ আমি হেল্প করব। এই সংস্থায় অনেকেই আমাদের এই ফাউন্ডেশনের নাম অমৃত একাডেমি ফাউন্ডেশন, যেটা আমরা 2020 থেকে স্টার্ট করেছি সামাজিক কাজের জন্য এবং উন্নয়নের জন্য, যেটা মানুষের পক্ষে দাঁড়িয়ে আমরা একান্তরিত হয়ে একটা উন্নতির সিঁড়ি চড়ছি। যেটা নিয়ে আমরা আপিল করছি যে একটা আমাদের এখানে জায়গার শর্টেজ আছে, তো আমরা একটা অফিস যেটা আমাদের ট্রাস্টের জন্য গড়ে তোলার জন্য একটা বিশেষ প্রয়োজন এবং আমরা যা মানুষের পাশে দাঁড়িয়ে আছি তারাও আমাদের সঙ্গে দাঁড়িয়ে আছেন এবং আমরা এই যে সবাই সদস্য একসঙ্গে হয়ে একটা নতুন সমাজ গড়ে তোলার চেষ্টা করছি এবং আমাদের সঙ্গে অনেকেই দাঁড়িয়ে আছেন, অনেক বিত্ত মানুষ আছেন যারা ওনারা আমাদেরকে সাপোর্টও করেন এবং
যা যা ফাউন্ডেশনের মধ্যে ছেলেরা আছে আরও সহযোগিতা চাই। সহযোগিতা হলে আমরা কারোর কোনো কিছু ছাড়বো না, সব কিছু করবো। আমরা কারোর অ্যাক্সিডেন্ট হচ্ছে, নর্মালি কারোর অ্যাক্সিডেন্ট হচ্ছে, কেউ অসহায় আছে, আমরা সবাইকে হেল্প করছি। হিন্দু মুসলিম উড়িষ্যা বাংলা জাতিভেদ ধর্ম দেখি না, যে কেউ সবাই মানুষের মধ্যেই সামাজিক বোধ আছে। তো আমরা সমাজকে একটা নতুন সিঁড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, উন্নতির কাজ করছি। আর আমাদের ছেলেরা খুবই অ্যাক্টিভ, কারোর কাছে কিছু হলে তুরন্ত মানে খুব দ্রুত গতিতে তার কাছে পাশে দাঁড়ায়। ধন্যবাদ। ইয়াসিন খান। ফুল খান। আমি এই উমিদ একাডেমি ফাউন্ডেশনের বাচ্চাদেরকে নিয়ে সংস্থা, আমাদের বাচ্চারা একসঙ্গে আমাদের সঙ্গে কাজ করে। তো আমাদের যে বড় বড় ভাইরা ওরা উনি বাইরে থাকেন, তো আমরা একসঙ্গে মিশে মিলে কাজ করি। এমন নেই যে আমাদের সরকার থেকে কোনো টাকা আসে আমরা সেই টাকা দিয়ে আমরা কোনো গরিব মানুষদেরকে দান করি, এমন কোনো নেই। তো আমাদের এমন কোনো নেই যে আমাদের জায়গাও নেই, বাইরে থেকে যে টাকাগুলো আসে আমরা সেই টাকা দিয়ে আমরা অনুদান করি। বাট আমাদের যে শীতকালে যেমন বাচ্চাদের যেমন কাপড় ফাপড় থাকে না, আমাদের ক্লাব থেকে আমরা দান করি, বস্ত্র বিতরণ দান করি। তা অন্যান্য কোনো কিছু অ্যাক্সিডেন্ট হলে, বাইক অ্যাক্সিডেন্ট, অনেক অ্যাক্সিডেন্ট হয় এখন, তো ওদের পাশে কেউ থাকে না, আমাদের ক্লাবের বাচ্চারা সবাই একজোট হয়ে আমরা পাশে গিয়ে দাঁড়াই ওনাদের কাছে। আর আগামী দিনে কি কি প্রোগ্রাম করার ইচ্ছা রয়েছে? আগামী দিনে আর যদি আমাদের সবাই একসঙ্গে থাকে, সবাই আমাদের ক্লাবের বাচ্চাদেরকেও বলা হয়েছে সবাই থাকবেন একসঙ্গে, আমরাও আছি সবার পাশে। যদি একটা অফিসের প্রয়োজন আছে, তো আমাদের কোনো সরকারি দপ্তর থেকে টাকা আসে না, এই জন্য আমরা আপিল করছি সরকারের কাছে সহযোগিতা করুন, আমাদের পাশে থাকুন। কি বলবেন এই সংস্থা? আমাদের মুকুন্দপুর উমিদ ফাউন্ডেশন শুধুমাত্র যে আজকে উড়িষ্যার যে বিকলাঙ্গ ব্যক্তিকে যে দান করেছে তা নয়, প্রায় দেখেছি 2020 থেকে যখনই আমাদের সমুদ্র তীরবর্তী এলাকা বালিশের দিকে যখন বন্যায় ডুবে গিয়েছিল, তখনও এই উমিদ ফাউন্ডেশন ওই দুস্থ ব্যক্তিদের, গরিব দরিদ্র অসহায় ব্যক্তিদের পাশে গিয়ে দাঁড়িয়েছে, তাদেরকে সাহায্য যতটুকু পেরেছে দিয়েছে উমিদ থেকে। আর উমিদ ফাউন্ডেশনের সদস্যরা বলতে তেমন বেশি তারা টাকাওয়ালা নয়, তারা অনেকে দেশেও থাকে বিদেশেও থাকে, তাদের মধ্যে যতটা সম্ভব টাকাকে দান করে উমিদ ফাউন্ডেশন আমরা ব্যক্তিগতভাবে চালাচ্ছি। কোনো সরকারি অনুদান আমরা বলতে গেলে পাই না, আমাদের দ্বারা যতটুকু সম্ভব চালনা করে নিয়ে যাই। আর এই উমিদ ফাউন্ডেশন সদস্যরা অঙ্গীকারবদ্ধ প্রত্যেকটি ক্ষেত্রে যে কোনো সামাজিক কল্যাণমূলক কাজ হোক কিংবা সমাজে কোনো অন্যায় হলেও তার প্রতিবাদ করতে তারা দ্বিধাবোধ করে না। যেমন আপনারা শুনেছেন আরজি হসপিটালের যে নির্মম কাণ্ড হয়েছিল, তার ঘটনার প্রতিবাদেও এই সংস্থার সদস্যরাও এগিয়ে গিয়েছিল প্রতিবাদ করার জন্য। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। নমস্কার, কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদীয়ার অগ্রিম প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আগামী 15ই আগস্ট বৃহস্পতিবার উদ্বোধন হতে চলেছে আমাদের গেস্ট হাউস, অর্থাৎ ময়নার বৃহৎ গেস্ট হাউস কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসে। এই দিন বুকিং করলে বিশেষ ছাড় রয়েছে। এখানে বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয়। বিশেষ দ্রষ্টব্য, খুবই কম খরচে এসি এবং নন এসি রুমের ভাড়া পাওয়া যায়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস, প্রোপাইটার পিন্টু বর্মন। ঠিকানা মাথুরি চক, নতুন বাস স্টপেজের সামনে, ময়না, পূর্ব মেদিনীপুর। যোগাযোগের ফোন নাম্বার 9730348286 এবং 7063304214। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017। এছাড়া অসিত বেড়া 9932227739।